আর হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ টাকা দেয় কেন? বড় এমপি, মন্ত্রী, কোটিপতি, ব্যাংকে টাকা আসতেছে কেন? লাইভে বলছে আমার কিছু দাও, জীবনে বলছে তোরা, আমি তো ওরে চিনিও না দেখিও নাই, শুনি এগুলো বলি। ও লাইভে বলছে আমি না খায় মরতেছি, আমার টাকা দাও। এক জায়গায় দাঁড়াইছে, একজনে 50,000 টাকার বান্ডিল দিয়ে দিছে। আর তুই চুরি করো টাকার জন্য না? তুইও যুবক, হাদিও যুবক, গোটা দুনিয়াটাকে গরম বানায় দিয়ে গেল। গোটা দুনিয়া কি শুধু বাংলাদেশ? নাস্তিকরা রাম বাম কয়, কার লগে এতদিন টকশো করলাম, বুকের সাথে আলিঙ্গন করলাম, কে সেই যুবক? একজনকে দমন করতে গিয়া দি পুরা দুনিয়াটা সজাগ হয়ে গেছে। সম্মান টাকা দিয়া হয় না, সম্মান হয় চরিত্র আর আদর্শ দিয়ে। ডাক্তার জাকির নায়েকরে কে চিনে না, কে জানে না? আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাইবা, কারণ জাহান্নাম এত ভয়ঙ্কর, 1 সেকেন্ডের শাস্তি সহ্য করার ক্ষমতা তোমার নাই, তুমি দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে বানাইছি। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের গরম আরো কত কঠিন হবে, কিভাবে সহ্য করবা? অতএব আমার ভয় নিয়া মুসলমান হইয়া কবরে আসো। মুসলমান হওয়ার মানে হলো গুনাহ ছেড়ে দাও। পেছনে যে গুনাহ করেছি কি করব? বলে তওবা করো, মাফ করে দিব। আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য প্রতিদিন দরজা খুলে রাখছি, আসো। তুমি গুনাহ করছো 50 বছর লাগায়, বিশাল বড় পাহাড়, আমার আদালতে এসে যদি বলো আল্লাহ মাফ করে দাও, 50 বছরের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার হায়াত। কলিজার যুবক কে? শেখ খাজা মঈনুদ্দিন। লক্ষ লক্ষ বিধর্মী ভারতের মধ্যে তার হাতে কালেমা পড়েছে। মদিনা থেকে আসছিলেন, মায়ের কাছে আনন্দ, মায়ের সামনে হাসে। মঈনুদ্দিন এত আনন্দিত কেন? মঈনুদ্দিনকে আম্মা জান, আমার হাতে কালেমাওয়ালা বহু বিধর্মী মুসলমান হয়ে গেছে। আম্মা কয়, বাহাদুরি তোর না, সব আমি মায়ের বাহাদুরি। মঈনুদ্দিন বলেন, মা তোমার বাহাদুরি কি? বলে, বাবা তুই যখন আমার গর্ভে আসছো, এক রাত আর আমি ঘুমাইয়া কাটাই নাই। রাতের যখন গভীর, আসমানও ঠান্ডা, জমিন ঘুমায়, পাহাড় পর্বত নীরব, জঙ্গলের প্রাণীরা ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়, ওই সময় আমি ওযু বানাইয়া যায় নামাজে বিছাইয়া সেজদায় পড়ে কান্না করেছি আর দোয়া করেছি, হে মালিক, আমার গর্ভের সন্তানটা তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। তুমি দুনিয়াতে আসার পর আমি ঘুমাই না, আমার বুকের থেকে তোমাকে যত দুধ পান করাইছি রে মঈনুদ্দিন, প্রায় 2 বছর তুমি আমার দুধ পান করছো। খোদার কসম, এক ফোঁটা দুধও আমি তোমার মুখে বিনা ওযুতে দেই নাই। ভালো মায়ের থেকে ভালো সন্তান আছে। আপনি আদর্শবান ডাক্তার সন্তান বানায় যান। ওই ডাক্তার বড় হইয়া রোগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। ওই সন্তানের জীবনটাও ধন্য হবে, আপনার জীবনটাও ধন্য হবে। এরে আম্মা জান, এরপরও একটা মনের মধ্যে আশা, শখ লাগছে, কি জানি কিছু। অনেক নারীরা পার্কে যায়, কত মজা, মার্কেটে যায়, কত আনন্দ। আপনার শখ লাগছে, গেছেন, এখন ফিরে যান, তওবা করেন।
আল্লাহর কাছে বলেন মনে মনে, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল হেফাজত করব, সন্তানটাকে আদর্শ সন্তান হিসেবে দুনিয়াতে গড়ব। ও আমার যুবক বাবারা, জীবনে তো মনের আশা পূরণ করে গুনাহ কম করো নাই, মনের আশা পার্কে যাবা কম যাও নাই, মনের আশা দাড়ি রাখবা না রাখো নাই, মনে আশা আসছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে শখ লাগছে তুমি সারা রাত মোবাইল চালাবা চালাইছো, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? এখনো কি তওবা করা যায় না? যদি বলো না আশা পূরণ হয় নাই, তো আমাকে বলো আর কতদিন পার্কে গেলে তোমার আশা পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে নামাজ ছাড়লে আশা পূরণ হবে? আর কত রাত মোবাইলে গুনাহ করলে আশা পূরণ হবে? এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, আগামী কাল যদি ঘুমের মধ্যে আজরাইল এসে হাজির হয়ে যায়, মা ডাকবে 10টায়, বাবা ওঠ, আর কত ঘুমাবি? ডাকের কোনো আওয়াজ নাই। হঠাৎ মা ভেতরে আসিয়া শরীরটার উপর একটু টাচ করে দেখবে, আমার বাবা সন্তানের শরীর পুরো শক্ত বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার মেরে বলবে, আয় তোরা কে আছো? আমার বাবা আর জিন্দা নাই, আমারে আম্মু বলার মতো আর কেউ নাই। বাবাও কান্না করবে আর বলবে, ইমাম সাহেব আমার ছেলেটা মরে গেছে, জানাজা না দিয়া কোথাও যাবেন না। সবার মধ্যে কান্নার আওয়াজ, তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। তোমার আমার ঘড়িটা আর একজনে হাতে নিয়ে বলবে, ঘড়ির মালিক আমি। মোবাইলটা আর একজনের মালিক হয়ে যাবে। তোমার আপন বন্ধুটা নাম্বার ডিলিট করে বলবে, আমার বন্ধু নাই, মোবাইলের নাম্বারটাও রেখে লাভ নাই। এবার তোমার বাবায় কাঁদবে আর বলবে, বাজারে কেউ যাও কাফন কিনিয়ে আনো। আবার এক দলকে বলবে, পেছনে যাও বাঁশবাগানে কবর খনন করো। আর এক দলকে বলবে, ঘরের পেছনে গরম পানি কর, মশারি টানাও। আমার বাবারে চির বিদায় দেওয়ার জন্য রেডি হও। গোসল করায়া যখন কাফনে পেঁচায় ফেলবে, যখন খাটে নিয়ে জানাজার ময়দানে নিবে, জানাজা জানালা দিয়া মা কাঁদবে আর বলবে, আমার বাবারে কোথায় নাও? লোকেরা বলবে, চির বিদায়। জানাজার ময়দান থেকে কবরে রেখে রাখা হবে। যেই মা রাতের বেলা উঠা আমি ঘুমাইছিলাম, কিন্তু মা মাঝে মাঝে উঠা খবর নিছে। রাতের ঘুমের মধ্যে মা আইসা দেখে আমি মশারি টানাই নাই, মশায় কামড় দিতেছে। আমার ঘুমের মধ্যে আমার মা গোপনে মশারি টানাই দিছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেছে, ফ্যান চলে না, এসি চলে না। মা আইসা পাখা দিয়া গোপনে আমারে বাতাস করছে। ওই মা কাঁদবে আর বলবে, আমার বাবারে আর একবার চেহারাটা দেখাও। আর জীবনে চেহারা দেখা হবে না। ও আমার যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, তওবা করো। আর মা বাবারে কাঁদাইও না, কষ্ট দিও না। ওই মা বাবারে কষ্ট দেওয়ার কারণেই বুঝি তোমার চোখে এখন আর পানি নাই, আল্লাহ বেজার হয়ে গেছে। শিক্ষকের কষ্ট দেওয়ার কারণে আল্লাহ বেজার, তোমার কপাল পুড়ে গেছে। এখনো সময় আছে, মা বাবার দোয়া নাও। ওরে যার মা বাবা দুনিয়ায় নাই, ওর মতো অসহায় আর কি? ওরে ডানে বামে দেখে ছেলে আছে, মেয়ে আছে, মা বাবা নাই, স্ত্রী আছে, বাড়ি গাড়ি সব আছে। হঠাৎ মাঝে মাঝে এমন কষ্টের নিঃশ্বাস আছে, কি ব্যাপার? বলে, আমি সব পাইছি, কিন্তু বাবার চেহারার তো গেল বিদায় হয়ে পেলাম না, মাকে পেলাম না। ওরে যার মা বাঁচিয়ে আছে, বাবা বেঁচে আছে, এখনো সময় আছে, দোয়া নাও। বাবারে চোখের পানি ফালাইও না রে বাবা, কারণ আল্লাহর আদালত বড় মারাত্মক ভয়ঙ্কর। যে আদালত বড় মারাত্মক আর ভয়ঙ্কর, সারা দুনিয়ার মানুষ সেখানে দাঁড়াবে। জমিন হবে কিয়ামতের মাঠ, জমিন হবে